নিচে। তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আগে চলো তো আমার সাথে। করণ এসে গেছে? চল। এসো কাদম্বরী, আসো আমার সাথে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? করণ এসেছে? করণ কখনো আসবে না, কখনো আসবে না। এসো। এই দেখো, এই দেখো, এই হলো করণ। এবার বিশ্বাস হলো তো? আমি তোমায় মিথ্যে বলছি না। করণ আমাদের ছেড়ে চলে গেছে। দেখো, এটা তো একটা পুতুল। তোমরা এই পুতুলটাকে এখানে কেন নিয়ে এসেছো? কেন নিয়ে এসেছো? ভালো করে দেখো কাদম্বরী। আমি একদম ঠিক আছি দিদি। না, এটা করণের অস্থি, এটা করণের অস্থি। করণ মরে গেছে কাদম্বরী, করণ মরে গেছে। করণ মরতেই পারে? হ্যাঁ, করণ মরে গেছে। পারে না ও। করণ মরে গেছে কাদম্বরী। ও যেই গাড়িতে যাচ্ছিল, ওই গাড়িটা কাঁধে পড়ে গেছিল, তার সাথে করণও পড়ে গেছিল। আরো মরে গেছে, আর ওর শরীরও খুঁজে পাওয়া যায়নি। দেখো, দেখো সবাই কাঁদছে। কাকিমা, করণ আর বেঁচে নেই। চুপ কর তো। করণ মরেনি বলছি। আরে বৌমা, এইসব জিনিসপত্র, এই জামা কাপড় আমাদের করণের। এই দেখো, এটা করণের শেষ চিহ্ন। করণের শরীর পাওয়া যায়নি, এই জিনিসগুলো পাওয়া গেছে। কাদম্বরী, করণ মরে গেছে কাদম্বরী, করণ মরে গেছে। দেখ, দেখ এটা। এটা পিসি? কি এটা?
আমাদের করণের দেহ পর্যন্ত পাইনি। দেখ দেখ এদিকে। না, করণ মরতে পারে না। করণ মরে যায়নি। দেখ ডাইনি, দেখ চোখ খুলে দেখ, ওর অস্থি সাজানো রয়েছে। মরে গেছে করণ। এই জন্য এসেছিলি না এই ঘরে? হ্যাঁ, এবার আর এক মুহূর্ত তোকে এখানে থাকতে দেবো না। জানি না আর কাকে কাকে মেরে ফেলবি তুই। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, যা। বেরিয়ে যা এখান থেকে। পিসিমণি, এই পরিস্থিতিতেও তুমি এরকম করছো? অন্তত এই সময় তুমি কার্তিক, ব্যাস। আজ তুই কিচ্ছু বলবি না। আজ তুই একদম মাঝে আসবি না। তোর ভাইয়ের হত্যাকারীকে এক মুহূর্ত ঘরে রাখবো না আমি। বেরো। দাঁড়াও বিদ্যা। সুমনকে এইভাবে ঘর থেকে বের করার তুমি কে হও? কে হই? আমি আমি এই বাড়ির মেয়ে। আর ও এই ঘরের বৌমা। আমার মেয়েও। তোমার কোনো অধিকার নেই যে তুমি সুমনকে এইভাবে ঘর থেকে বের করবে। না, আজ তুমি আমার আর সুমনের মাঝে আসবে না দাদা, নয়তো অনর্থ ঘটে যাবে। আরে এত বড় অনর্থ তো হয়ে গেছে, আর কি অনর্থ তো বাকি আছে যে তুমি করবে? দাদা, আমি কি অনর্থ করব? অনর্থ করার জন্য তো এই ডাইনি আছে বাড়িতে। এখন তো শুধু করণকে খেয়েছে। এখন ও যদি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকে, জানি না কাকে কাকে খেয়ে ফেলবে দাদা। এই নির্লজ্জ, এখনো তুই এখানে দাঁড়িয়ে? আরে তোর মধ্যে একটু লজ্জা থাকলে পুকুরে গিয়ে ডুবে মর যা। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। দাঁড়ান। ইনি মৃতের বিধবা স্ত্রী। আরে কিসের বিধবা? এই তো করণকে খুন করেছে। শ্রাদ্ধের কাজের জন্য 13টা দিন ওনাকে এখানেই থাকতে হবে। এতে মৃতের আত্মার শান্তি হবে। আরে পণ্ডিত মশাই, এই ডাইনি করণের আত্মাকে কি শান্তি দেবে? এই তো করণকে মেরে ফেলেছে। যা শাস্ত্রে লেখা আছে আমি আপনাকে তাই বললাম। শুধু করণের জন্য 13 দিন। না পিসি, আপনারা বাইরে যান। না পিসি, করণ বেঁচে আছে। আমার চুড়ি ভাঙবেন না। এটা তো আমার
স্বামীর চিহ্ন। নিজের বরকে তো খেয়ে নিয়েছিস, আবার সতী সাবিত্রী হয়ে থাকতে চাইছিস? না পিসি, আমার চুড়িগুলো ভাঙবেন না। আমি জানি করণ বেঁচে আছে। তোর বর মরে গেছে। করণ বেঁচে আছে। ওর যদি কিছু হতো তাহলে আমিও মরে যেতাম পিসি। করণ, করণ ফিরে এসো না। দেখো না পিসি তোমার চিহ্নগুলো ভেঙে দিল। তোর মা কিন্তু অনেক বড় আঘাত পেয়েছে কার্তিক। অনেক সময় লাগবে ওনাকে আবার ঠিক হতে। এসব কি হয়ে গেল কাকুমণি? আমার ভাই কার্তিক, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ধৈর্য ধর কার্তিক, ভেঙে পড়িস না কার্তিক বাবা। মৃতের কাজ সমাপন করার জন্য আমাদের শ্মশান ঘাটে যেতে হবে। পরিবারের লোক মৃতকে কাঁধে নিন। কাদম্বরী করণকে নিয়ে যাচ্ছে। বলো হরি। হরি বল। করণ, বলো হরি। 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 দাঁড়াও তোমরা, আমার ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমার আমার করণকে ফেরত চাই। আমি আমার ছেলেকে ফেরত চাই। দিদি ওদের বলো না, আমি আমার ছেলেকে ফেরত চাই। করণ দাদা বেঁচে নেই। দাদাকে ছেড়ে দাও। করণের সঙ্গে এতটাই ছিল, নিজেকে সামলাও। আমি আপনার পায়ে পড়ছি বাবা, আমাকে
বৌমা এ করণ নয়, এটা তো করণের দেহ। একে যদি দাহ করা না হয় তো ও যে মুক্তি পাবে না। যেতে দাও ওকে। ওনাকে দেহটা নিয়ে যেতে দিন কাকিমা। কাকিমা উঠুন, না নিয়ে যেতে দিন কাকিমা। আমার ছেলেটাকে নিয়ে যাবেন না বাবা, আমার ছেলেকে নিয়ে যাবেন না, আমার করণকে কোথাও নিয়ে যাবেন না বাবা। বলো হরি, ঠাকুরপো, আটকাও না, হরি বল, আটকাও ওকে, বলো হরি, আমার ছেলেটাকে হরি। নিয়ে যেও না, বলো হরি, ছেলেটাকে হরি। নিয়ে যেও না, বলো হরি, আমার করণকে হরি। দাও, আমায় ফিরিয়ে বলো দাও, হরি। আমার ছেলেটাকে নিয়ে যেও না তোমরা, আমার করণকে ফেরত দাও বাবা, আমার ছেলেটাকে নিয়ে যেও না বাবা। মা, কাকিমা। অনেক বিশ্বাস করে করণের জীবনের সাথে তোকে জুড়ে দিয়েছিলাম আমি, ভেবেছিলাম তুই ওকে সামলাতে পারবি, কিন্তু তুই তোর প্রাণটাই কেড়ে নিলি, তুই তোর প্রাণটাই কেড়ে নিলি, তুই তোর প্রাণটাই কেড়ে নিলি, তুই তোর প্রাণটাই কেড়ে নিলি। তোর সাথে পাঠিয়েছিলাম না আমার ছেলেটাকে, তুই সঙ্গে গেছিলি, তোর কি ফিরিয়ে আনলি, ওর মৃতদেহটা ফিরিয়ে আনলি এখানে। আমি আমার করণকে ফেরত চাই সুমন, তোকে এই জন্যই বাড়ির বৌমা করেছিলাম আমি, এই দিনটা তুই আমাকে দেখাবি বলে। অনাথ ছিলিস তুই, অনাথ। নিজের মেয়ে করে নিয়ে এসেছিলাম তোকে এই বাড়িতে, এই বাড়ির বৌমা বানালাম তোকে, একটা পুরো পরিবার দিলাম, পরিবারের সদস্যদের ভালোবাসা দিলাম, তোর জন্য পুরো পরিবারের বিরুদ্ধে গেলাম আমি, সবকিছু করলাম শুধু তোর জন্যে। কি দিলি তুই আমাকে, হ্যাঁ? কি দিলি? বিশ্বাসঘাতকতা করলি তুই আমার সাথে সুমন, বিশ্বাসঘাতক। একদম ঠিক বলতেন বাবা, অনাথরা এইরকমই হয়। সুমন নাম তোর, হ্যাঁ? আমি ভেবেছিলাম তুই আমার বাগানটাকে সাজিয়ে রাখবি, আমার বাগানটাকে গোছাতে গিয়ে তুই আমার বাগানটাকেই ধ্বংস করে দিলি, কেড়ে নিলি আমার ছেলেটাকে আমার থেকে। কাকিমা, আপনি কি বলছেন? এতে ওর কি দোষ? তুই একদম কথা বলবি না, চলে যা চোখের সামনে থেকে। এই মেয়েটার পাশে দাঁড়াচ্ছিস তুই? আরে তোর ভাইকে খুন করেছে এই মেয়েটা, খুন। আমি ভেবেছিলাম তুই করণকে নতুন জীবন দিবি, ওকে ভালো রাখবি,
জীবন দিসনি তুই ওকে, ওর জীবনে মৃত্যু নিয়ে এসেছিস তুই, মৃত্যু। আরে সেদিন যদি আমি বাবার কথাটা একবার শুনতাম, ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতাম তোকে সেদিন। আমার মাথা খারাপ হয়ে গেছিল, তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। কোন জন্মের শত্রু তুই আমার? কোন জন্মের শত্রু তুই আমার? কি করছো কাদম্বরী? সামলাও নিজেকে। ছেলে চলে যাওয়ার দুঃখ যতটা তোমার, নিজের বরের চলে যাওয়ার ততটাই দুঃখ সুমনেরও। জীবন সবটাই ঈশ্বরের হাতে। করণের মৃত্যুর জন্য সুমন দায় নয়। হ্যাঁ গো মা, ও নির্দোষ। বৌদি, কি উল্টো কথা শোনাচ্ছ তুমি? সুমনের দোষ নয়? তাহলে কার দোষ? আরে বৌদি, সারা দুনিয়া জানে যে মেয়েদের কুষ্টিতে পরিষ্কার জানা যায় যে ও তার স্বামীর জন্য শুভ নাকি অশুভ। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে এই অনাথ মেয়ে, যার কুষ্টি তো দূরের কথা, মা বাবার কোনো ঠিক নেই, তার সাথে নিজের ছেলের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? আমি তো প্রথম থেকে বলছি, কিন্তু যদি ওই সময় আমার কথা কেউ শুনতো, তবে আজ এই দিন দেখতাম না। কি বলছো বিদ্যা তুমি? এ আমাকে কি বলেছিল মা? কি বলেছিল আমাকে? কি বলেছিলাম আমি তোকে? তোর মনে আছে? আমি বলেছিলাম না আমার ছেলের গায়ে একটা আঁচড় লাগতে দিবি না তুই? বলেছিলাম কি না? মেরে ফেললো আমার করণকে। শান্ত হও বৌমা, তুমি শান্ত হও। মা, একে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে। একে বলো মা আমার চোখের সামনে থেকে সরে যেতে। চলে যা এখান থেকে, চলে যা। বাবা, ধৈর্য ধরো বাবা। দুঃখ বিপদ এসব তো জীবনে আসতেই থাকে। মানুষকে দৃঢ়তার সাথে তার মোকাবিলা করতে আপনি শিখেছিলেন বাবা। আপনি এভাবে ভেঙে পড়লে বাবা আমরা সবাই
কার্তিক বাবা, মৃতের শরীর থেকে বাঁধনটা খুলে দাও। बनूंगी दुल्हन सगुन करा এই শাড়িটা পরে নাও। बनूंगी दुल्हन सगुन करा বিধবাদের রঙিন কাপড় পরার কোনো অধিকার নেই। নিজের রঙিন শাড়িটা ছেড়ে এই সাদা শাড়িটা পরে নিন। এখন থেকে আপনাকে সারা জীবন এই সাদা শাড়িই পরতে হবে। না, আমি এই সাদা শাড়ি পরবো না। সাদা শাড়ি পরবি নাকি জ্বালিয়ে দেবো এই শাড়িটা? পিসিমণি 1 মিনিট শান্ত হন। সুমন, এই শাড়িটা পাল্টে নে। বিধবা হওয়ার পর সাদা কাপড় পরাটাই নিয়ম। শাড়িটা পরতেই না হবে। গুড্ডি দিদি, আমি এই সাদা শাড়ি পরবো না। আমি জানি তো যে করণের কিচ্ছু হয়নি। আমি বেঁচে থাকতে করণের কিচ্ছু হতে পারে না। আমি এই সাদা শাড়ি পরবো না। বন্ধ কর এই নাটক। করণকে তো খেয়েছিস, আর এখন প্রতিব্রতার খুব নাটক করছিস তুই। আমিও দেখছি এই সাদা শাড়ি কি করে না পরিস। এখন এটাই তোর ভাগ্য, বুঝেছিস? এবার আপনারা কাঠ, ফুল, পাতা, তুলসী আর গঙ্গা জল মৃতের শরীরের উপর দিন। তোমার শুভ চরণ দিয়ে এই ঘটিটাকে ভেতরে ফেলো আর গৃহপ্রবেশ করো। आएंगे फिर खिल जाएगा चेहरा
কার্তিক বাবা, দেহের ওপর কাঠ রাখো আর ঘি লাগাও। সুমন, এইটা একটু পরে দেখো না। না পিসি, এই শাড়িটা পরিও না। কেন? এই শাড়িগুলোর কি করবি? সাজিয়ে রাখবি? না পিসি, এই সব শাড়ি আমাকে করণ উপহার দিয়েছিল। কারো দেওয়া উপহার পুড়িয়ে দিতে নেই। না পিসি, আমি তোমার পায়ে পড়ছি, এই শাড়িটা পুড়িও না। সরে যা। সুমন, সুমন, হাত পুড়ে যাবে বৌদি। না পিসি, এটা আমার বিয়ের শাড়ি। কেন? এই ফুলসজ্জার শাড়ি নিয়ে এখন কি করবি তুই? এটা ভুলে যাস না, তুই একজন বিধবা। পিসমণি, এবার থামুন। চুপ করো তোমরা। আমি কিচ্ছু ভুল করছি না গুড্ডি। এটা আমি যা করলাম ওটাই ঠিক। এ অনাথ মেয়ে না, এ কি করে জানবে যে নিজের কেউ হারালে কত কষ্ট হয়? এই জন্য আমি ওর সাথে এটাই করছি, যাতে ও বুঝতে পারে যে আমরা কতটা কষ্টে আছি, কতটা দুঃখ হচ্ছে। জ্বলে যেতে দাও ওর সব স্বপ্ন, এটাই ঠিক ওর জন্য।
আত্মার মুক্তি কামনায় মৃতের ছাই থেকে অস্থি খুঁজে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেওয়াটাই পরম্পরা। যেভাবে আমরা মৃতের মানব শরীরটাকে অগ্নিদাহ করেছি, ঠিক ওভাবেই মৃতের মানব শরীরের ছাইটাকে আমরা এই কলসিতে ভরবো। এটাই ওর অস্থি কলস। এর মুখটাকে সাদা কাপড় দিয়ে বাঁধো। এবার আপনারা নিজেদের হাতে জল নিয়ে ছাইতে ফেলে দিন আর চিতাভস্যকে প্রণাম করুন। এবার আপনারা সবাই করণের আত্মার শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। হে ঈশ্বর, মৃতের আত্মাকে শান্তি প্রদান করুন। ওম শান্তি শান্তি শান্তি। এবার আপনারা বাড়ি ফিরে যান। এসো দাদু ভাই। তোমরা এসো বাবা, আমি কিছুক্ষণের জন্য এখানে থাকি। ঠিক আছে, আমিও থাকছি। না বাবা, আমার কথা শোনো, তুমি যাও। দাদু, আপনি বাড়ির প্রধান, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বাচ্চাদের কে সামলাবে? এটাই তো নিয়তির নিয়ম। এখানে জন্মানোর আগেই মৃত্যু ঠিক হয়ে থাকে। যে আসে তাকে তো যেতেই হয়। তাহলে যে চলে গেছে তার জন্য কিসের দুঃখ? পুরোহিত মশাই, দুঃখ কেন হবে না? প্রথমে তো আমি আমার নিজের ছেলের অন্তিম সংস্কার করেছি, রাজ নিজের নাতির। আর আমি এতটাই অভাগা যে আমার মৃত্যু আসে না। যদি যদি আসা যাওয়াটাই সংসারের নিয়ম হয়, তাহলে পুরোহিত মশাই সবচেয়ে আগে তো আমার যাওয়া উচিত। দাদাবাবু, ঈশ্বর যাকে যতদিনের জন্য এখানে পাঠায় তাতে মুক্তি কোথায় পাবেন? যতদিন আপনার ভোগ এই পৃথিবীতে লেখা আছে ততদিন আপনাকে তো এই পৃথিবীতেই কাটাতে হবে। ঈশ্বর যা কিছু করেন তার পেছনে কল্যাণকর ভাবনাই কাজ করে। এটা ভেবে মনকে শান্তি দিন, সান্ত্বনা দিন। চলুন।
তাহলে ঠাকুমা আমরা যাচ্ছি। ওফো, কতবার বলেছি বাবা, যখন কোথাও বাইরে যাবি তখন বলবি আসছি। তাহলে তাই হোক, আমরা আসছি, কিন্তু পুরো ছুটি কাটিয়ে আসবো। এটা সেই হাত, যে হাতটা না থাকলে আমাদের বিয়েটাই সম্পূর্ণ হতো না। আমাকে আশীর্বাদ করো যে আমি যেন সুমনকে খুঁজতে সফল হই। মজা পেলে করণ দাদা? কিন্তু প্রথমে আমাকে টাকা দিতে হবে। এখন আমার তাড়া আছে, ফিরে এসে দিচ্ছি, হবে তো? না, এখনই দিতে হবে, তাহলেই যেতে দেব। বৌদি কেঁদো না, আমরা বুঝতে পারছি যে ঠিক এখন তোমার কতটা কষ্ট হচ্ছে করণের মৃত্যুর। তুমি তো সুমনকে খুঁজে এনেছিলে করণের জন্য, তুমি তো সুমনকে পছন্দ করেছিলে। আমি বুঝতে পারছি তোমার বুক দুঃখে ফেটে যাচ্ছে যে কিরকম অপয়া বউ খুঁজে নিয়ে এলাম, যে আমাদের করণকেই খেয়ে নিল। বিদ্যা, এবার তুই চুপ কর রে। কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিস তুই? এখনো তো চিতার আগুন ঠান্ডাই হয়নি। আর তুই মা, তুমি সব সময় আমারই ভুল দেখতে পাও। এখন আমি কি এমন ভুল বলে ফেললাম? এবার তুই চুপ কর, মুখটা বন্ধ রাখ নিজের।